ছিলেন, নাম ছিলেন শবরী। সেই শবরী ছিলেন চণ্ডালিনীর মেয়ে। সে ছোট্ট থেকে প্রভুকে ভালোবাসতেন। রাম কখনোই আসবে, রামের কখন সেবা করব, কখন চরণ সেবা করব। একদিন শবরীর গুরুদেব বললেন, শবরী দীক্ষা নাও। যতদিন দীক্ষা না নেবে ততদিন তোমার প্রভুকে ডাকলে, রামকে ডাকলে কোনোদিন আসবে না। মাগো কার কার দীক্ষা হয়েছে? রাধে রাধে দুটি বাহু তুলে। বাহ, ওমা দীক্ষা না নিলে এই মানব জন্ম বৃথা। গুরুর চরণ আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় বিনা এই মানবকুলে জন্ম কোনো দাম নেই। শবরী বললেন, প্রভু গো দয়াময়, প্রভু গো দয়াময়। গুরুদেব আমি প্রভুকে সেবা দেব, প্রভুর নাম করে আমি সেবা দেব, রাধে রাধে। কিন্তু দীক্ষা নিলে তো আমার প্রভুকে কিছু দিতে হয়। কিন্তু গুরুদেব আমার কাছে তো দেবার কিছু নেই। সেই দিন গুরুদেব বলেছিল, শবরী কোনো কিছু চাই না, সবার মধ্যে দুটি জিনিস দিয়েছি, এক হলো গঙ্গা আর এক হলো যমুনা। সেই গঙ্গা যমুনার জল যদি এই বক্ষে হৃদয়ে পড়ে, আর কিছু চাই না। শবরী সেদিন দীক্ষা নিয়েছিল। সেই দিন থেকে রাম আসবে, রাম আসবে, দয়াময় আসবে, রাম আসবে বলে নয়নের জলে বুক ভাসিয়ে ভাসাতে বৃদ্ধ বয়স হয়ে গেল শবরী। যখন সেই যৌবন কাল থেকে শবরী রাম আসবে, রাম আসবে করতে করতে বৃদ্ধ বয়স হয়ে গেল। ওই পঞ্চবটির বনে বনে রাম 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 করে করে বেড়াচ্ছে সেই শবরী। আর কি করছে জানো? সেই শবরী একটা ছোট্ট কুলের গাছ ছিল, সেই মিষ্টি মিষ্টি কুলগুলো পাড়ছে আর নিজে খেয়ে দেখছে, যেটা মিষ্টি সেটা রাখছে, সেটা টক সেটা ফেলে দিচ্ছে। কেমন সেবা দেখুন। বলছে এই মিষ্টি কুল আমি গোবিন্দ সেবাই দেব, কিন্তু এই টক যদি আমার প্রভুর বদনে যদি দিই, প্রভুর যদি বদনে ব্যথা লাগে। এই বলে সেই মিষ্টি মিষ্টি ইঁঠু করা সেই কুলগুলো রেখে দিচ্ছে প্রভুর জন্য, দয়াময়ের জন্য। সেই দিন, যেই দিনই আমার রামচন্দ্র কাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন গো? সীতা। সীতা দেবীকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেল পঞ্চবটির বনে বনে, হাঁ সীতা করে বেড়াচ্ছে। কে যেন কাঁদছে। শবরী শুনতে পেলেন, কে যেন ওই পঞ্চবটির বনে বনে কে যেন কাঁদছে। দূর থেকে রামচন্দ্র দেখতে পেলেন একটা তাল পাতার কুড়ে ঘরে শবরী বৃদ্ধ বয়সে বসে আছে, যাকে পাওয়ার আশায়, যার চরণ পাওয়ার আশায় শবরী আমার নয়নের জলে বুক ভাসিয়ে বৃদ্ধ বয়স হয়ে গেল। সেই রামচন্দ্র এসে দাঁড়িয়েছে। কে কে ওখানে দাঁড়িয়ে আছে? কে ওখানে বসে আছে? যেই না এই শব্দ শুনেছে শবরী ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় রেখে বললেন, প্রভু গো, প্রভু 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 গো, তুমি এসে
এসেছো প্রভু, কৃপা করে তুমি এসেছো প্রভু। তুমি যদি আমায় এমন করে নিতাই দেখো গৌর আনন্দ হরি হরি বল হরি হে বল। দয়াময়, আহা, আমি যে তোমার সেবার জন্য কিছু রাখতে পারি না, আহা, রাধে নিতাই। শুধু এই নয়নের জল আর এই পঞ্চবটির বনে বনে মিষ্টি মিষ্টি কুলে নিয়ে এসে তোমার বদনে দেব বলে আমি আমার গৃহে রেখেছি। দয়াময়, তুমি সেবা করবে না? আহা, নিতাই গৌর হরি। প্রভু বললেন, কেন করবো না সবারই? তুমি নিয়ে এসো, আমি তোমার সেই কুল সেবা করব। কি করলেন? সবরই আমার সেই এঁঠু করা কুল নিয়ে এসে প্রভুর বদনে দেবে। লক্ষণ কি করলেন? সেই কুলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। সবরই বললেন, দয়াময়, ভক্তি ভরে যদি আমি তোমাকে কোনোদিন যদি ডাকতে পারি, হ্যাঁ রাম, প্রাণ রাম বলে যদি কোনোদিন ডাকতে পারি, তাহলে আমি এই চণ্ডালের মেয়ে অভিশাপ দিলাম তোমার ছোট ভাইকে। এই যে কুলের যে একটা গাছ বানাবে, তৈরি হবে, সেই গাছটি না দিলে, সেই জড়িবুটি না দিলে তোমার লক্ষণ ভাই কোনোদিন বাঁচবে না। আহা, নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। তুমি আমি চণ্ডালিনীর মেয়ে, আমাকে অপমান করলেন লক্ষণ। আহা, সেই কুল থেকে একটা গাছ সৃষ্টি হয়েছিল, বিশল্যকরী জড়িবুটি, গন্ধ মাধব পর্বতে সেই জড়িবুটি। যেদিন মা লক্ষণের সেল হয়েছিল, সেই দিন অচেতন হয়ে পড়ে গেল লক্ষণ সেন। আহা, লক্ষণ বললেন, দাদা আমি আর বাঁচবো না। দাদা, কেন ভাই তুই বাঁচবি না কেন? আমার যে জ্বলে গেল, সর্ব অঙ্গে যে আমার জ্বলে গেল। এইদিকে রামচন্দ্র কাঁদছেন, এইদিকে বানররা কাঁদছে। হনুমান বললেন, প্রভু গো, ছোট ঠাকুরকে যদি বাঁচাতে হয়, আমার এই প্রাণ দিয়ে বাঁচাবো। বলো প্রভু, আমার ছোট ঠাকুরকে বাঁচাতে গেলে কি করতে হবে? ওমা, সেই দিন প্রভু বলেছিলেন, লক্ষণ, সেই গন্ধ মাধব পর্বতে একটা জড়িবুটি আছে, বিশল্যকরী জড়িবুটি। সেই বিশল্যকরী জড়িবুটি এক রাতের মধ্যে নিয়ে আসতে হবে। যদি প্রভাত হয়ে যায়, শুধু সূর্য উঠে যায়, সেই ওষুধ কাজে লাগবে না। আহা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হনুমান চলে যাচ্ছে প্রভুর চরণে প্রণাম করে। কেমন করে? জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, ওই জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ওই রঘুপতি আঘব আজারাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন জয় সীতারাম। আসছে। ও মা, কি করেছে জানো মা? ওই বিশল্যকরী জড়িবুটি চিনতে পারছে না। কে? না হনুমান। কি করেছে? সেই গোটা গন্ধ মাধব পর্বতকে নিয়ে চলে আসছে। কেমন করে? জয় রাম শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় শ্রী রাম,
জয় রাম শ্রীরাম জয় জয় শ্রীরাম 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 আসতে ও মা সূর্য মামা ঝকঝক করে উঠে যাচ্ছে। ওই শোনো শোনো, ওই কি হলো গো? তোমার নাম কি গো? ভানু, সূর্য ভানু। ও তোমার নাম ভানু, তাহলে আমার নাম হুনু। হনু হনু, তাহলে নামে নামে কত মিস খেয়েছে বলো ভালো তো? মিল আছে গো। হ্যাঁ হনুমান একটু একটু মিষ্টি মিষ্টি কথা বলে সেই সূর্য ভানুকে পটাচ্ছে। কেন? এই শোনো, তোমার নাম ভানু, তাহলে আমার নাম হনু। হ্যাঁ, এবার কি করেছে, তোমার নাম যদি হুনু হয় আর আমার নাম যদি হুনু হয়, তোমার নাম যদি ভানু হয়, এসো এসো না, আমরা দুজন বন্ধু পাতাই। এসো কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, এসো কোলাকুলি করি গো। হুনু আর ভানু মিলে কোলাকুলি করি ওই গো। না হনু আর ভানু মিলে কোলাকুলি করি গো। হনু আর ভানু মিলে কোলাকুলি করি গো, আর ভানু মিলে কোলাকুলি করি গো। ও মা, এবার কোলাকুলি যেই না করেছে, ওই সূর্য মামাকে এক হাতে ধরে একবারে তুমি বগলে চাপা রইলে, বগলে চাপা রইলে, বগলে চাপা রইলে, বগলে চাপা রইলে। আজ হতে সূর্য ভানু বগলে চাপা রইলে, আজ হতে সূর্য ভানু বগলে চাপা রইলে, আজ হতে সূর্য ভানু বগলে চাপা রইলে। ও মা, এবার সেই সূর্য মামাকে নিয়ে একবারে কক্ষের তলায়। শোনো ভানু, যতক্ষণ আমার এই ছোট ঠাকুর যতক্ষণ না বাজবে ততক্ষণ আমি তোমাকে আর বের করব না। হরে বেশ, এবার সেই বিশল্যকরী জড়িবুটি এনে সেই লক্ষণকে বাঁচিয়ে তুলেছেন।